নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা। ইসির এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলো। কড়া সমালোচনা করছে জামায়াতে ইসলামী। তবে ইসির সঙ্গে একমত এনসিপি। আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থিতায় এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণাসহ একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। প্রধান বিরোধী দল জামাত ইসলামীর মতে এমন সিদ্ধান্ত শিক্ষকদের সাংবিধানিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করবে, তাই একে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলছেন তারা। বিভক্ত শিক্ষকরা এটা দীর্ঘদিন একটা প্র্যাকটিস, এটা অন্যদের রাইট ওনারা ক্ষুণ্ণ করতে যাচ্ছেন বলে আমি মনে করি। কারণ হলে বিভক্ত শিক্ষকরা যদি রিজাইন করে ইলেকশনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে আইনগত কোনো বাধা নাই এবং অতীতেও সেটা ছিল না। তো এটা যখন আপনি আইন দ্বারা হস্তক্ষেপ করতে যাবেন তাই রাইটের উপর হস্তক্ষেপ হয়ে যায়। তবে ভিন্নমত আরেক বিরোধী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তারা বলছে এটি ইতিবাচক অগ্রগতি। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির সিদ্ধান্ত স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ। তারা নির্বাচন করতে গেলে এখানে এক ধরনের স্বার্থের সংঘাত মতো বিষয় তৈরি হয়। তো এটা আমি মোটামুটি ইতিবাচক হিসেবেই মনে করি। এবং এই যে সেনাবাহিনী মোতায়েন করার বিষয়টা, এটা আসলে সেনাবাহিনী তো মোতায়েন করা হয় সাধারণত, কিন্তু সেটা করা হয় একটা আদেশ জারি করার মাধ্যমে। এটা আইনে নিয়ে আসার যে প্রস্তাবনাটার বিষয়ে ইসি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, আই থিঙ্ক যে এটা একটা বেটার জিনিস, তাহলে আপনি বাউন্ড করে দিতে পারতেছেন। তবে বিরোধী দলের নেতারা বলছেন নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক সরকারের সদিচ্ছা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। এখন এটার ইমপ্লিমেন্টেশন কতটুকু হয়, সরকারের কতটুকু সদিচ্ছা আছে সেটা দেখার বিষয়। কারণ আমরা দেখেছি বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসে তার একটা ইন্টেনশন থাকে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন কন্ট্রোল করে স্থানীয় সরকারের দখল নেওয়া, যাতে করে তার জাতীয় সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়। একটা ইলেকশন হতে হবে, এটা আমরা অনেকদিন দাবি করতেছি। দেখি এবার কি করে, ওনারা যদি এবার ভালো করেন তাহলে আস্থা ফিরে আসতেও পারে। জামাতের এই কেন্দ্রীয় নেতা বলছেন জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারেনি ইসি, তাই তাদের কাছে নতুন করে ভালো কিছু প্রত্যাশা নেই জামাত ইসলামীর। কমিশনটা একটা একেবারে কি বলে আনক্যাপাবল কমিশন। এটা বিগত দিনের ন্যাশনাল ইলেকশনটা প্রমাণ হয়েছে। এটা একটি দলের লেজুর ভিত্তি করে ইলেকশনটা করেছে পুরোপুরি। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।